সেই গায়েবের প্রতি 5টি চাবি গায়েবের, যেটা একমাত্র আল্লাহ পাকের নিয়ন্ত্রণে অধীন। 1 নাম্বার হচ্ছে মায়ের পেটে কি লুকিয়ে আছে সেই খবর একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। কোনো মানুষের পক্ষে সেটা কি সম্ভব না। 2 নাম্বার, আগামীকাল কি ঘটবে, কি আলামত থাকবে, আগামীকাল কি রূপ হবে সেই বিষয়ে একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। 3 নাম্বার, বৃষ্টি কখন হবে, কোন মুহূর্তে বৃষ্টি আরম্ভ হবে সেটির খবর একমাত্র কে জানেন? না আবহাওয়া যে অধিদপ্তর রয়েছে তারা জানে? না, কখনোই তারা জানেন না। সংবাদ পত্রিকার মাধ্যমে, রেকর্ডারের মাধ্যমে যে বার্তা পাঠানো হয় সে বার্তা অনুসারে তারা একটি আনুমানিক আইডিয়া দিয়ে থাকেন যে আল্লাহ চাইতো এই মুহূর্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা। কিন্তু নির্দিষ্টভাবে কোনো বার্তা কেউ কি দিতে পারবে? আজ অব্দি দিতে পারছে? না, পারে নাই, কোশ্চিন কালেও পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন কোন মুহূর্তে কোন সময় কখন বৃষ্টি হবে, কখন বজ্রপাত হবে, কখন আচমকা এক ঝড়ি আরম্ভ হবে, তুফান আরম্ভ হবে, একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। সেটি হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনের অধীন। 4 নাম্বার, কে কোন জমিনে ভূপৃষ্ঠে মারা যাবে, কোথায় তার দাফন হবে, কাফন হবে, কোথায় তার কবর, সেটির খবর কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। যত বড়ই ধনী হোক না কেন, যত বড়ই প্রভাবশালী হোক না কেন, ক্ষমতাশীল হোক না কেন, কেউ বলতে পারবে না কার কবর কোথায় হবে, কার শেষ নিঃশ্বাস কোথায় সে ত্যাগ করবে। একমাত্র জানেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই সর্বশেষ 5 নাম্বার চাবি হচ্ছে আল্লাহ পাকের গায়েবের চাবি, যেটি হচ্ছে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে সেই কিয়ামতের বিষয়াবলী জানেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। অতএব আল্লাহ পাকের উপর প্রতিটি কাজ, প্রতিটি হুকুমাবলী জানা, মানা এবং অন্তরের সাথে বিশ্বাস করার নামে ঈমান। যদি এর মধ্য থেকে একটি যদি আপনি আপনার পক্ষ থেকে অবিশ্বাস করেন না এটা আমার জন্য সম্ভব, তাহলে আপনি ঈমান থেকে বিচ্যুত হয়ে যাবেন। আর যদি ঈমানই না থাকে তাহলে আপনার জীবনের কোনো মানে থাকবে না, আপনার কোনো মূল্য থাকবে না, আপনি একদম শুকুরের চাইতে নিঃস্ব হয়ে যাবেন। যাক, আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবের প্রতি বিশ্বাস করে এবং আল্লাহ পাকের প্রতিটি হুকুম, প্রতিটি কাজ বাস্তবায়ন করা তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।